রাউজানে দুই ছাত্রদল নেতাকে অপহরণ। চট্টগ্রামের রাউজানে ছাত্রদলের বর্তমান ও সাবেক দুই নেতাকে বৃহস্পতিবার অপহরণের পর মারধর করে কর্ণফুলীর চরে ফেলে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা হলেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন সোহেল এবং নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ভুক্তভোগী জয়নালের বাবা শওকত হোসেন বলেন, অপহরণকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার পর মুক্তিপণ চেয়েছিল। টাকা না দেওয়ায় পিটিয়ে জখম করে মেরে ফেলতে চেয়েছিল। রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। গায়ে গরম পানি ঢেলে নির্যাতন, রাজমিস্ত্রির মৃত্যু। গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে অমানবিক নির্যাতনে মোহাম্মদ ইসরাফিল নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনা হলো আপনার মেডিকেলের সামনে থেকে মসজিদ থেকে ব্যাটারি হারানো গেছে। আমি জানি না, আমি শুয়ে গেছি। আমার এই সকালবেলা তারা যাই আপনি বুঝলেন জোর করে ধরে নিয়ে মেডিকেল স্কুল মোড়ে আমার জিজ্ঞাসা করছে যে ব্যাটারি কারা নিচ্ছে। আমি জানি না ব্যাটারি কারা নিচ্ছে। তারা কই যাচ্ছে বললেন যে ব্যাটারি তুই নিচ্ছ, তুই ব্যাটারি বাই করবি। আমি তারপরে বলছি যে আমি জানি না। পরে তারা আমরা জোর করে মনে বলেন হাতে পায়ে বাইন্দা স্কুল মাঠে ফালাইয়া মনে বললেন সকাল 8টা বাজে ধরে না, সকাল 2টা বাজে ছাড়ছে আমার। মসজিদের ব্যাটারি চুরির অপবাদে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে কোমরে ও হাতে পায়ে রশি বেঁধে দিয়ে গায়ে গরম পানি ঢেলে দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। নিহত রাজমিস্ত্রি মোহাম্মদ ইসরাফিল উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মোহাম্মদ নাসিরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। অভিযুক্ত মোহাম্মদ কামরুল হাসান লিটন উপজেলার শৈলাট গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও 2 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।